আসসালামু আলাইকুম। এখন একটি অঙ্ক করব, সেটা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক এবং সেই অঙ্কটি চলেন দেখা যাক। এখানে যে অঙ্কটি লেখা হয়েছে, বলা হয়েছে যে একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে, কোনো প্রশ্নের মধ্যে যদি বলা থাকে যে স্থির অবস্থান, তার মানে ইউ এর মান কত হবে? 0। তো একটা মোটরসাইকেল স্থির অবস্থায় আছে, সেই মোটরসাইকেলটা স্থির অবস্থানের পরে 10 সেকেন্ড চলবে। চলার পরে সেই মোটরসাইকেলের বেগ হবে কত? 72 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা মোটরসাইকেল যদি স্থির থাকে, তাকে 10 সেকেন্ড চালানোর পরে তার একটা বেগ পাবো। ঠিক আছে? তা আমরা যে 10 সেকেন্ড চালানোর পরে যে বেগটা পাবো, এটাকে বলা হয় হচ্ছে আপনার শেষ বেগ। আর একটা মোটরসাইকেল যখন স্থির থাকবে, তখন তার আদিবেগ কি হবে? 0। এবং এখানে মোটরসাইকেলটা চলেছে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। যদি চলে তাহলে এই মোটরসাইকেলের ত্বরণ কত? তো চলেন অঙ্কটি করা যাক। আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, যে পদার্থবিজ্ঞানের যেকোনো অঙ্ক যদি আপনাকে পারতে হয়, তাহলে আগে আপনাকে সূত্র জানতে হবে এবং সূত্রের পরিচয় সহ একক জানতে হবে। তো এখানে খেয়াল করেন যে মোটরসাইকেলের ত্বরণ কত? এখানে কি বলা হয়েছে? ত্বরণ। তা আমরা ত্বরণকে কি দ্বারা লিখি? ত্বরণ। তো ত্বরণকে আমরা কি দ্বারা লিখি? ছোট হাতের এ দ্বারা লিখি হচ্ছে ত্বরণ। তো এই যে ত্বরণ, এই ত্বরণটাই আপনাকে বের করতে বলেছে। ঠিক আছে? তো এই যে সময় 10 সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে সময়। 10 সেকেন্ড হচ্ছে কি? সময়। আমরা ফিজিক্সের অঙ্ক করার সময় আমরা ডান পাশে আগে মানগুলা বের করে নিই। তো এই সময়কে ছোট হাতের কি দ্বারা লেখা হয়? টি দ্বারা। তো টি এর মান কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। আর যখন আপনাকে বলা হবে স্থির, স্থির অবস্থা যখনই বলা হবে, তখন আপনার আদিবেগ হবে হচ্ছে কি? 0। আদিবেগ। আদিবেগ। আদিবেগকে ছোট হাতের ইউ দ্বারা লেখা হয়। আদিবেগ কি হবে? 0। আর এর একক হচ্ছে মিটার পার কি? সেকেন্ড। আর শেষে আমরা যে বেগটা পাবো, পরে যে প্রাপ্ত যে বেগটা পাবো, সেটাকে বলা হয় হচ্ছে কি বেগ? শেষ বেগ। শেষ বেগ। আর শেষ বেগকে আপনার কি দ্বারা লেখা হয়? ভি দ্বারা। তাহলে শেষ বেগ পাচ্ছে আমরা কত? 72 কিলোমিটার পার আওয়ার। তো এখন এই যে বেগ, এই বেগের যে এখানে যে এককটা লেখা হয়েছে, এই এককটাকে কনভার্ট করে আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আপনি যে কাজটা করতে হবে, আমরা 72 এর সাথে যদি 1000 গুণ দিই, তাহলে মিটার হবে। আর এই যে এইচ পাওয়ার যে -1, অর্থাৎ এটার জন্য আমরা ডিভাইডেড লিখতে পারি হচ্ছে 3600 সেকেন্ড। তো আমরা এখন যে কাজটা করতে পারি, 72 আর 1000 গুণ করে 3600 যদি ভাগ করি, তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড। আর এটাই মূলত হচ্ছে আপনার বেগের একক। তাহলে এই মোটরসাইকেলটি স্থির ছিল। যখনই বলবো স্থির, তার মানে আদিবেগ ইউ এর মান কত? 0। আর স্থির এর পরে 10 মিনিট ধরে মোটরসাইকেল চলছে, তাহলে এই যে 10 সেকেন্ড, এটা হচ্ছে সময়। এটা হচ্ছে স্মল টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। আর শেষে যে আমরা যে বেগ পেলাম, এটাকে বলা হয় হচ্ছে শেষ বেগ ভি। তো এখানে ছিল 72, এখানে ছিল কিলোমিটার, আর এইচ এর পাওয়ার মাইনাস কত? 1। 72 কিলোমিটার। তো 72 কিলোমিটার বলতে আপনার 72 এর সাথে যদি আমি 1000 গুণ দিই, তাহলে কি হবে? মিটার হবে। আর এইচ পাওয়ার -1 বলতে এটা ডিভাইডেড, অর্থাৎ 3600 সেকেন্ডে ভাগ করতে হবে। তো এখন খেয়াল করেন যে এখানে আছে আপনার হচ্ছে এ, তারপরে আছে টি, তারপরে আছে ইউ, তারপরে আছে ভি। তাহলে এই 4টা জিনিস কোন সূত্রের ভিতরে আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো আমরা এখানে একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে, আমরা জানি আমরা জানি এ, সমান সমান আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড কি জানি আমরা? একটা সূত্র টি। তো খেয়াল করেন যে এই যে ভি, এই ভি এর মান আমরা কত জানি? 10। আর এই যে ইউ, এর মান আমরা কত জানি? 0। আর এই যে টি, এর মান আমরা কত জানি? 10। তাহলে আমরা লিখতে পারি 20 বাই কত? 10। তাহলে আমরা 20 কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 2 হয়।
এখন এর মান হচ্ছে 2। এখন এ তে ত্বরণ, ত্বরণের এককটা কি? ত্বরণের একক হচ্ছে ms পাওয়ার মাইনাস কত? 2। ms পাওয়ার মাইনাস কত? 2। অর্থাৎ এই অঙ্কে বলা হয়েছে যে মোটর সাইকেলটির ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ বলতে এর মান, এর মান আমরা কত পেলাম? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটাই হচ্ছে মূলত এই অঙ্কের হচ্ছে কি অ্যান্সার। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফিজিক্সের অঙ্ক করতে হলে আপনাকে আগে এখান থেকে কার কার মান আছে সেইগুলো আগে আপনাকে ডান পাশে লিখতে হবে। এমনও হতে পারে যে এই এই সূত্র দিয়ে করতে যে আপনার যেকোনো একটার মান থাকবে না, তখন আরেকটা সূত্রের মধ্যে প্রয়োগ করে তখন আমরা মান বের করে তখন আবার এই সূত্র দিয়ে করতে হবে। তো আশা করি এখানে যে অঙ্কটি করা হলো, আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।